আসসালামু আলাইকুম। ফ্লাটার অ্যাপস ডেভেলপমেন্ট কোর্সের 12তম ব্যাচের আজকের চতুর্থ লেসনে আপনাদের টপিক হলো কন্ডিশন। সো গত লেসনে আমরা কিছু অপারেটর দেখেছিলাম, যে ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান অর ইকুয়াল, লেস দ্যান অর ইকুয়াল। ওকে, সাথে আজকের হলো আমরা অ্যান্ড অপারেটর এবং অর অপারেটর এই দুটোর কাজ দেখব, এবং এই দুইটা ব্যবহার করে কিভাবে আমরা আমাদের লজিক্যাল এক্সপ্রেশন নিয়ে কাজ করতে পারি সেই বিষয়গুলো আজকে দেখব। সাথে আমরা দুইটা ছোটো প্রোগ্রাম করব। একটা প্রোগ্রাম থাকবে যে তিনটা নাম্বারের ভিতরে লার্জ নাম্বারটা ফাইন্ড আউট করা, আর একটা প্রোগ্রাম থাকবে আমাদের একটা নাম্বার সেটা ওয়ার্ড নাকি ইভেন সেটা আমরা আইডেন্টিফাই করব। ওকে, সো আমরা একটা কাজ করব, সেটা কি, আমি এখানে দুইটা অপারেটর নাম লিখতেছি। এটা হলো অ্যান্ড অপারেটর এবং এটা হলো অর অপারেটর। ওকে, এবং অ্যান্ড এবং অর অপারেটর এই দুইটা কিভাবে কাজ করে। আচ্ছা, এখানে অ্যান্ড এবং অর অপারেটর কিভাবে কাজ করে, রাইট? সো অ্যান্ড হলো কি, যে যখন আমাদের সবগুলা কন্ডিশন সত্য হবে তখনই হলো আমাদের টোটাল ফলাফলটা সত্য হবে। জাস্ট আপনারা কনসেপ্টটা ধরেন, বাকিটা হলো আমরা যখন কোডে যাব তখন হলো আমরা এটাকে আবার ডিসক্রাইব করব। ওকে, শুধু এটুকু মনে রাখবেন, যদি আমাদের এখানে 5টা কন্ডিশন থাকে একটা লজিক্যাল এক্সপ্রেশনের ভিতরে, সেই 5টা কন্ডিশনই সত্য হতে হবে। দ্যাট মিন যদি আমাদের সকল কন্ডিশন সত্য হয় তাহলে আমাদের ওই টোটাল এক্সপ্রেশনের ফলাফল সত্য হবে। ওকে, আর যদি কোনো একটা কন্ডিশন ভুলক্রমে বা যে কোনো কায়দায় হলো আমাদের ফলস আসে বা মিথ্যা আসে, তাহলে আমাদের টোটাল এক্সপ্রেশনের ফলাফলটা ফলস বা মিথ্যা হয়ে যাবে। তার মানে যখন আমরা অ্যান্ড অপারেটর ব্যবহার করব তখন আমাদের সকল কন্ডিশন সত্য হতে হবে, তাহলেই হইলো শুধুমাত্র আমরা ওই এক্সপ্রেশনের ফলাফল সত্য পাবো। ওকে, আর যদি একটাও কোনো কারণে মিথ্যা হয় সেক্ষেত্রে হইলো আমরা টোটাল ফলাফল মিথ্যা পাবো, মানে ফলস পাবো। ওকে, আর এইখানে একটু ডিফারেন্সটা কোথায়, এইখানে হইলো যদি যে কোনো একটা কন্ডিশন সত্য হয়, আমি এখানে বলছি কি সকল কন্ডিশন সত্য হতে হবে, তাহলে আমাদের ফলাফল সত্য হবে। আর এখানে কি, অরের ক্ষেত্রে যদি আমাদের মিনিমাম একটা কন্ডিশনও সত্য হয় সেক্ষেত্রে আমাদের ফলাফল সত্য হবে। আর যদি একটাও সত্য না হয়, দ্যাট মিনস সবগুলো মিথ্যে হয়, তখনই শুধুমাত্র আমাদের ফলাফলটা মিথ্যে হবে। সবাইকে বুঝতে পেরেছি? ওকে, আমি জাস্ট এক লাইনে আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। যখন আমরা অ্যান্ড অপারেটর ইউজ করব আমাদের সকল কন্ডিশন সত্য হতে হবে, তখনই শুধুমাত্র আমাদের এক্সপ্রেশনের ফলাফল সত্য হবে। আর যখন আমরা অর অপারেটর ইউজ করব তখন আমাদের যে কোনো একটা কন্ডিশন সত্য হলেই, সাপোজ আমাদের 5টা কন্ডিশন আছে, তার ভিতরে একটা কন্ডিশন সত্য হলেই আমাদের টোটাল ফলাফলটা সত্য হয়ে যাবে। ওকে, আচ্ছা, যারা হলো সার্কিট ডিজাইন নিয়ে কাজ করেছেন অথবা আপনারা লজিক সার্কিট ডিজাইন নিয়ে কাজ করেছেন, তারা কিন্তু বিষয়টা ভালো বুঝতে পারবেন যে কীভাবে আপনার অ্যান্ড গেট, অর গেট, এক্সর গেট এগুলো নিয়ে যারা কাজ করেছেন তারা হলো আরও বেশি বিষয়টা ক্লিয়ার হবেন। ওকে, যাই হোক, ওগুলো নিয়ে কাজ না করলে কোনো সমস্যা নেই, আমরা হলো যখন প্রোগ্রামে ঢুকবো তখন বাকিটা আমরা একদম ক্লিয়ার হয়ে যাব। ওকে, সো আমরা একটা কাজ করব, সেটা কি, সেটা হলো যে আমরা প্রথমেই 3টা এখানে নাম্বার নেব। ইন্টিজার নাম্বার 1 ইকুয়াল টু 100, ইন্টিজার নাম্বার 2 ইকুয়াল টু সাপোজ 50, অ্যান্ড লাস্টলি ইন্টিজার নাম্বার 3 ইকুয়াল টু 20। ওকে, তো আমরা এখানে 3টা ভেরিয়েবল নিলাম। এখন
আমরা কি বলছিলাম যে যখনই আমাদের এইখানে অ্যান্ড অপারেটর ইউজ করব তখন আমাদের প্রত্যেকটা কন্ডিশন কি হতে হবে, সত্য হতে হবে। এবং কন্ডিশন কি আপনাদের মনে আছে কি না, গত লেকচারে আমরা দেখেছিলাম যে ইকুয়াল, গ্রেটার দ্যান, লেস দ্যান, এগুলো কিন্তু কন্ডিশন। ওকে, তো এখানে আমরা একটা ভেরিয়েবল নিতে পারি যে বুলিয়ান, এবং এখানে বলতে পারি যে রেজাল্ট নাম্বার 1 গ্রেটার দ্যান নাম্বার 2 অ্যান্ড নাম্বার 1 গ্রেটার দ্যান নাম্বার 3। আচ্ছা, আমি এখানে কী লিখলাম একটু খেয়াল করেন। এখানে বললাম কি প্রথমে আমাদের একটা কন্ডিশন, এই দুইটা কন্ডিশনকে কিন্তু আমরা গত ক্লাসে দেখেছি। এখন আজকের এক্সটা কি, শুধুমাত্র আমরা দুইটা কন্ডিশনের মাঝখানে একটা অ্যান্ড অপারেটর অ্যাড করেছি, তাই না? আমরা কিন্তু এই কন্ডিশন গত ক্লাসে দেখেছি, ঠিক কি বল? সবাই রেসপন্স করি, দেখেছি কি না? দেখেছি। আচ্ছা, তাহলে আজকে এক্সট্রা কি করতেছি, শুধুমাত্র আমরা এখানে অ্যান্ড অপারেটরটা অ্যাড করতেছি। ওকে, আচ্ছা, আমরা একটা কাজ করি, সেটা কি, যদি সাপোজ মনে করেন এইখানে হলো আমাদের এই অ্যান্ডের পরটুকু নাই, শুধু এইটুকু আছে, যেটা আমরা গত ক্লাসে দেখেছিলাম, তাহলে এইখানে আমাদের ফলাফল কি আসবে সবাই একটু বলবেন প্লিজ। কি আসবে, ট্রু নাকি ফলস? হ্যাঁ, মানে কি নাম্বার 1 নাম্বার 2 এর থেকে বড়, আর এটা সত্য, কারণ কি আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার 1 হলো নাম্বার 2 এর থেকে বড়, তার মানে কি আমাদের এখানে ফলাফলটা সত্যই আসবে। ওকে, যদি একটু আমরা এটাকে অ্যাগেন দেখেন, ট্রু আসছে। ওকে, এখন আমরা আজকে কি করতেছিলাম যে আমরা আরেকটা কন্ডিশনকে এখানে অ্যাড করেছি, এখানে অ্যান্ড অপারেটর ইউজ করে। এখন যেটা হচ্ছে, আমি কি বলছিলাম যে অ্যান্ডের এই পুরো এক্সপ্রেশনটা তখনই সত্য হবে যখন আমাদের স্পেসিফিক প্রত্যেকটা কন্ডিশনের মান সত্য হবে। তাহলে এই কন্ডিশনের মান কি, সত্য, এটাকে আমরা দেখেছি। আর এইখানে কি বলছি যে নাম্বার 1 নাম্বার 3 থেকে বড়, এটা সত্য। আচ্ছা, আপনাদের কারো কথা বলার প্রয়োজন হলে মাইক্রোফোনটা অন করে কথা বলবেন, আবার হলো মাইক্রোফোন অন করে নিন, নাহলে কথাটা রিপিট আসছে আমার কাছে আবার। আচ্ছা, তাহলে এখানে কি এটা সত্য, সাথে কিন্তু এটা সত্য, কারণ কি যে নাম্বার 1 নাম্বার 3 থেকে কি বড়, আমি দেখতে পাচ্ছি কি নাম্বার 1 হলো নাম্বার 3 থেকে বড়। এখন এটাও সত্য, এটাও সত্য, দ্যাট মিন্স এই টোটাল ফলাফলটাই সত্য, কারণ আমি একটুকে বলছিলাম সবগুলো কন্ডিশন সত্য হয়, সেক্ষেত্রে কন্ডিশন সত্য হবে। এখন যদি আমি একটু রান করি, দেখেন ট্রু চলে আসছে। ওকে, এখন মনে করেন যে আমাদের এইখানে মনে করেন আমরা আরেকটা কন্ডিশন নিলাম এবং এখানে বললাম যে নাম্বার 2 বড় নাম্বার 1 এর থেকে, সত্য নাকি মিথ্যা? মিথ্যা, কারণ কি নাম্বার 2 নাম্বার 1 এর থেকে বড় না, এটা হলো আমাদের নাম্বার 2 কত আছে 50, আর নাম্বার 1 কত আছে 100, তাহলে আমাদের 50 তো 100 এর থেকে বড় হতে পারে না, তার মানে কি মিথ্যা। এখন দেখেন এটা সত্য, এটাও সত্য, বাট এটা মিথ্যা, তাহলে ফলাফল কি হবে, মিথ্যা। মিথ্যা, কারণ কি আমি একটু কি বলছিলাম যে যদি আমরা অ্যান্ড অপারেটর ইউজ করি সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা কন্ডিশনের মান সত্য হতে হবে। ওকে, দেখেন এটা সত্য, এটা সত্য, বাট শুধুমাত্র একটার কারণে আমাদের টোটাল ফলাফলটা মিথ্যা হয়ে গেছে। সবাইকে বুঝতে পেরেছে কিনা? কারণ সবাই রেসপন্স করবেন। প্লিজ আরেকবার বলবেন প্লিজ স্যার। হ্যাঁ, অবশ্যই বলবো। আমরা এখানে একটু রিক্যাপ করে দিই একবারে, সেটা হলো কি যে আমাদের এখানে নাম্বার 1 একটা ভেরিয়েবল, নাম্বার 2 আরেকটা ভেরিয়েবল। এখানে বললাম কি যে নাম্বার 1 নাম্বার 2 এর থেকে বড়, তার মানে নাম্বার 1 যদি নাম্বার 2 এর থেকে বড় হয় দ্যাট মিন্স কন্ডিশন সত্য, কারণ কি নাম্বার 1 এর মান কত 100 আর নাম্বার 2 এর মান কত 50, তো 50 থেকে 100 অবশ্যই বড়, এটা কন্ডিশন সত্য। দেন এটা কন্ডিশন সত্য, কারণ কি নাম্বার 1 নাম্বার 3 থেকে বড়, হ্যাঁ দেখতে পাচ্ছি আমরা নাম্বার 1
নাম্বার 3 থেকে বড়। বাট এইখানে আমরা দেখতে পাচ্ছি কন্ডিশন মিথ্যে। কারণ কি, যে নাম্বার 2 নাম্বার 1 থেকে বড় না, কারণ নাম্বার 2 কিন্তু নাম্বার 1 থেকে এখানে আমরা বড় দেখতে পাচ্ছি না। যেহেতু আমরা বলেছি যখন আমাদের অ্যান্ড অপারেটর ইউজ করব তখন আমাদের প্রত্যেকটা কন্ডিশন সত্য হতে হবে। বাট যেহেতু একটা কন্ডিশন মিথ্যা, এই কারণে হলে আমরা এখানে ফলাফলটা মিথ্যা পাচ্ছি। ওকে, এখন আমরা কাজ করব কি, অর নিয়ে। তো এখানে আমরা অ্যান্ডের পরিবর্তে অর ইউজ করতেছি, এখানেও আমরা অ্যান্ডের পরিবর্তে অর ইউজ করতেছি। আচ্ছা, অরে আমরা কি বলছিলাম? অরে বলছিলাম যদি একটা কন্ডিশনও সত্য হয় তখনই আমাদের ফলাফল সত্য হবে। মিথ্যা হইতে হলে কি হতে হবে? একটা কন্ডিশন সত্য হতে পারবে না। যদি যখন একটা কন্ডিশন সত্য না হবে তখনই শুধুমাত্র আমাদের ফলাফলটা মিথ্যা হবে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কি কন্ডিশন সত্য, এইখানে কন্ডিশন সত্য এবং এইখানে কন্ডিশন মিথ্যা। যেহেতু আমাদের অলরেডি দুইটা কন্ডিশন সত্য আছে, তাহলে তো অবশ্যই আমাদের কি ফলাফল সত্য হবে। তো আমাদের এখন এটাকে একবার রান করি, দেখতে পাচ্ছি ট্রু। ওকে, এখন যদি এমন হয় যে আমাদের একটা কন্ডিশনও সত্য না, সাপোজ আমাকে একটু ঘুরে দিই, সেটা কি, এইখানে বললাম যে নাম্বার 1 লেস দ্যান নাম্বার 2, এইখানে বললাম নাম্বার 1 লেস দ্যান নাম্বার 3, এখানে বললাম নাম্বার 1 লেস দ্যান নাম্বার 1 লেস দ্যান নাম্বার, সাপোজ নাম্বার 1 লেস দ্যান নাম্বার 1। ওকে, তাহলে এখন একটা খেয়াল করি আমরা যে নাম্বার 1 ছোট নাম্বার 2 এর থেকে। নাম্বার 1 কি নাম্বার 2 এর থেকে ছোট? সবাইটা বলি আমরা না না না, কারণ কি নাম্বার 1 এর মান কত? 100, আর নাম্বার 2 এর মান 50। তাহলে 50 থেকে তো 100 ছোট হতে পারে না, তার মানে কন্ডিশন কি মিথ্যা। অ্যাগেন নাম্বার 1 কি নাম্বার 3 থেকে ছোট? নাম্বার 1 নাম্বার 3 থেকে ছোট না, কন্ডিশন মিথ্যা। নাম্বার 1 কি নাম্বার 1 এর থেকে ছোট? দ্যাট মিন্স 100 থেকে কি 100 ছোট হতে পারে? পারে না। কি হতে পারে? সমান হতে পারে, বাট ছোট তো হতে পারে না, তাই না? কন্ডিশন এটা মিথ্যা। তিনটা কন্ডিশনও মিথ্যা, তার মানে কি একটা কন্ডিশন সত্য না, তখনই শুধুমাত্র আমাদের ফলাফল কি আসবে? ফলস আসবে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এইটুকু বুঝলে আমরা এখান থেকে সরাসরি চলে যাবো কোথায়? আমাদের প্রোগ্রামের ভিতরে। এখন আমরা কি করব? আমরা এই তিনটে নাম্বারের ভিতরে কোন নাম্বারটা বড় সেই নাম্বারটা ফাইন্ড আউট করব। আমরা এখান থেকে দেখে বুঝতে পারতেছি, কিন্তু সাপোজ মনে করেন যে নাম্বারগুলো আপনি এমন সংখ্যা নিলেন যেটা আসলে আপনি দেখে বুঝতে পারতেছেন না, বা এটা ডাইনামিক একটা নাম্বার হতে পারে, আপনি কিবোর্ড থেকে নিলেন, তবে জানেন আসলে আপনার নাম্বার কোনটা বড় হবে, রাইট? নাম্বার 1 বড় হবে নাকি নাম্বার 2 বড় হবে নাকি নাম্বার 3 বড় হবে। আচ্ছা, এখন আমরা আগে করে যাওয়ার আগে আমরা একটা লজিক্যাল যে বিষয়টা আসবে এটা ডিসকাস করে নিচ্ছি। আমাদের তিনটে নাম্বার আছে। এখন এই তিনটা নাম্বার থেকে বড় নাম্বারকে বাড়ি করার জন্য আমাদের কি করতে হবে? কম্পেয়ার করতে হবে। কার সাথে? প্রত্যেকটা কম্পেয়ার করতে হবে। সাপোজ প্রথমে আমরা ধরবো কাকে? নাম্বার 1কে। তো আমরা এরকম চিন্তা করব যে নাম্বার 1 তুমি বড় কিনা নাম্বার 2 এর থেকে, এবং তুমি বড় কিনা নাম্বার 3 থেকে। যদি নাম্বার 1 বড় হয় নাম্বার 2 এর থেকে, নাম্বার 3 থেকে, তখন আমরা বলবো যে হ্যাঁ, যেহেতু তুমি দুইটার থেকে বড় তাহলে তুমি হলো সবার থেকে বড়। ওকে, তাহলে এখানে প্রোগ্রাম শেষ। এখন যদি কোনো কারণে আপনার কন্ডিশন মিথ্যা হয়, দ্যাট মিনস মনে করেন যে নাম্বার 1 নাম্বার 2 এবং নাম্বার 3 থেকে বড় হলো না, তখন আমরা ধরব নাম্বার 2কে, এবং নাম্বার 2কে আমরা চেক করব যে তুমি নাম্বার 1 এর থেকে বড় কিনা এবং নাম্বার 3 থেকে বড় কিনা। যদি নাম্বার 2 নাম্বার 1 এবং নাম্বার 3 থেকে বড় হয় তখন আমরা বলবো যে হ্যাঁ, তুমি হলো সবার থেকে বড়। আচ্ছা, এরপরেটা আপনারা বলেন কি করতে হবে। মনে করেন যে নাম্বার 2 বড় না, তখন কি করতে হবে?
নাম্বার 3 এর সাথে কম্পেয়ার করতে হবে। আচ্ছা তাহলে কি করবো, নাম্বার 3 সাথে কম্পেয়ার করবো নাম্বার 1 কে নাম্বার 2 কে, রাইট? সবাই একটু বলি, আমরা কথা বলি। তখন আমরা নাম্বার 3 কে কম্পেয়ার করব নাম্বার 1 এবং নাম্বার 2 এর সাথে, যে নাম্বার 3 তুমি নাম্বার 1 এর থেকে বড় কিনা এবং নাম্বার 2 এর থেকে বড় কিনা। কিন্তু এটা করার প্রয়োজন নেই, কারণ কি, যদি আমাদের নাম্বার 1 নাম্বার 2 একটাও বড় না হয় তাহলে তো বাই ডিফল্ট এটাই বড়, তাহলে এখানে তো আর চেক করার কোনো দরকার নেই। দরকার কি আছে? সাপোজ আপনারা তিন ভাই এখন মনে করেন যে আপনার 3 ভাই দাঁড়ানো আছেন, কি একজন আননোন পারসন জিজ্ঞেস করলো যে আপনাদের ভিতর থেকে বড় কে। তো আপনার 2 ভাই অলরেডি বলে দিল যে আমিও বড় না, আপনার আরেক ভাই বললো যে আমিও বড় না, তাহলে যে আছে সেই তো বড়, তাই না? তাহলে তাকে তো আসলে কন্ডিশন চেক করার কোনো কারণ নেই, কারণ দুইটা সত্য না হয় তাহলে তো বাইরে হলে সত্য হয়ে যাবে। সবাইকে বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে আমরা এখন প্রোগ্রামটা লেখা শুরু করি। ইফ যদি নাম্বার 1 বড় হয় নাম্বার 2 এর থেকে এবং নাম্বার 1 বড় হয় নাম্বার 3 থেকে, তখন আমরা বলবো যে নাম্বার 1 ইজ গ্রেটার, নাম্বার 1 সবার থেকে বড়। এটি কিন্তু ইফ কন্ডিশন, খেয়াল করবেন। ইফ মানে কি, যদি। স্যার হ্যাঁ, ইফ কেন আসলে? আচ্ছা বলতেছি কেন আসলো, এটা আমি ডিসক্রাইব করতাম এখনই। আচ্ছা, এই ইফ হলো কন্ডিশন, ইফ অর্থ যদি, ইফ অর্থ কি, যদি। এখন ইফ এলস কেমনে কাজ করে সেটা আমি ডিসক্রাইব করতেছি, আস্তে আস্তে করে, একটু সময় দেন আমাকে। আচ্ছা, এই ইফ মানে যদি, যদি এই কন্ডিশনও সত্য হয়, এই কন্ডিশনও সত্য হয়, তাহলে এই পুরো কন্ডিশনটা কি সত্য। আর যখনই আমাদের এই কন্ডিশন সত্য হবে তখনই আমাদের এই ব্লকের ভিতরে ঢুকবে এবং এই ব্লকের ভিতরে যা থাকবে সেগুলো এক্সিকিউশন হবে। এখানে শুধুমাত্র একটা প্রিন্ট লাইন আছে, দ্যাট মিন শুধুমাত্র আমাদের এইটা প্রিন্ট হবে। ওকে, এখন যদি কোনো কারণে আমাদের এই কন্ডিশন সত্য না হয় সেক্ষেত্রে আমাদের সেকেন্ড কন্ডিশন চেক করতে হবে। দ্যাট মিনস যে এখন আমার নাম্বার নাম্বার 2 অথবা নাম্বার 3 তে আমি 50 বা 20 না দিয়ে আমি যদি দিই 150, হুম দেন তাহলে তাহলে কেমন আসবে? তাহলে কি লিখতে হবে? তাহলে তো এই কন্ডিশন আর সত্য হবে না, তাই না? কারণ এখানে নাম্বার 1 নাম্বার 2 এর থেকে বড় না এবং নাম্বার 1 নাম্বার 3 থেকে বড়, কিন্তু এইটা হলো মিথ্যা। সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব এলস ইফ। অন্যথায় যদি প্রথম চেক করলাম নাম্বার 1 কে, যে নাম্বার 1 তুমি নাম্বার 2 এবং নাম্বার 3 থেকে বড় কিনা, যদি দুইটা কন্ডিশন সত্য হয় তাহলে এখানেই প্রোগ্রামটা ঢুকবে, এখানে প্রোগ্রাম শেষ। আর যদি কোনো কারণে এই কন্ডিশন সত্য না হয় তাহলে প্রোগ্রাম সেকেন্ড কন্ডিশন চেক করবে। এখন এখানে আমরা বলবো যে নাম্বার 2, মানে আমাদের এখানে নাম্বার 1 এর কন্ডিশন সত্য হলো না সাপোজ, তাহলে আমরা কী করবো, নাম্বার 2 থেকে চেক করব যে নাম্বার 2 তুমি বড় কিনা নাম্বার 1 এর থেকে এবং নাম্বার 3 থেকে, নাম্বার 3 থেকে। ওকে, এখন যদি আমাদের এই কন্ডিশন সত্য না হয় তাহলে আমাদের এই কন্ডিশন চেক হবে, আর যদি এই কন্ডিশন সত্য হয় তাহলে এইখানেই প্রোগ্রাম ঢুকবে এবং এখানেই প্রোগ্রাম শেষ। আর যদি কোনো কারণে এই কন্ডিশন সত্য না হয় তাহলে সেকেন্ড কন্ডিশন চেক করবে। এখন দেখবে যে নাম্বার 2, প্রথমটা হ্যাঁ স্যার প্রথমটা যদি সত্যি হয় তাহলে ইফ ইফ এটা কি লেখা লাগবে? ইফ থেকে কি শুরু করা লাগবে? হ্যাঁ, এখন যদি প্রথমটা সত্য হবে নাকি মিথ্যা হবে এটা তো জানি না, জানি না,
কারণ এইখানে তো নাম্বার চেঞ্জ করে দিই তখন তো কন্ডিশন চেঞ্জ হয়ে যাবে, তাই না? তো এইটা সত্যি হবে নাকি মিথ্যাটা কিন্তু আমরা বলতে পারি না, এটা বলতে পারে প্রোগ্রাম। যদি আমাদের এই কন্ডিশন মিথ্যা হয় তখন হলো আমাদের এই কন্ডিশন চেক করবে, আর যদি কোনো কারণে এই কন্ডিশন সত্য হয়ে যায় তাহলে আর এই ইফ এলস চেক হবে না, ওইখানে প্রোগ্রাম শেষ হয়ে যাবে, এখানে শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছি? জি বুঝা গেছে। ওকে, দেন আমরা এখানে আসবো প্রিন্ট এবং বলবো যে নাম্বার টু সরি এখানে কি বলবো, নাম্বার টু ইজ গেটার। আচ্ছা, আমি আরেকবার রিক্যাপ করি যে যখন আমরা নাম্বার ওয়ানকে চেক করেছি যে নাম্বার ওয়ান তুমি বড় কিনা, তো এখানে চেক করতেছি কি যে নাম্বার ওয়ান নাম্বার টু থেকে বড় কিনা এবং নাম্বার ওয়ান নাম্বার থ্রি থেকে বড় কিনা। যদি নাম্বার ওয়ান দুইটা থেকে বড় হয় তাহলে বলবো কি যে নাম্বার ওয়ান তুমি হলো সব থেকে বড়, প্রোগ্রাম শেষ, কারণ আমরা কি বড় নাম্বারটা পেয়ে গেছি, দ্যাট মিনস প্রোগ্রাম শেষ। আর যদি কোনো কারণে আমাদের কন্ডিশন মিথ্যা হয় তখন আমাদের চেক করতে হবে তাহলে যদি নাম্বার ওয়ান বড় না তাহলে আমাদের এখন নাম্বার টু বড় কিনা। তো কন্ডিশন এখানে আসবে এবং চেক করবে যে নাম্বার টু নাম্বার ওয়ানের থেকে বড় কিনা এবং নাম্বার টু নাম্বার থ্রি থেকে বড় কিনা। যদি নাম্বার টু নাম্বার ওয়ান এবং নাম্বার থ্রি থেকে বড় হয় দ্যাট মিন্স টু সবার থেকে বড়, তাহলে এখানে ঢুকবে এবং বলবে যে নাম্বার টু তুমি সবার থেকে বড়। আর যদি এখানে একটা কন্ডিশনে সত্য না হয় তাহলে বলছিলাম মনে আছে বাই ডিফল্ট, তাহলে বাই ডিফল্ট এই এলসটা কল হবে, এলস, এবং এলসের মধ্যে যা থাকবে সেটাই এক্সিকিউশন হবে। যদি আমাদের এই কন্ডিশন সত্য না হয় তাহলে নাম্বার ওয়ান সত্য না, মানে বড় না। যদি আমাদের এই কন্ডিশন সত্য না হয় তাহলে নাম্বার টু বড় না। আর যদি নাম্বার ওয়ান এবং নাম্বার টু বড় না হয় তাহলে এলসের ভিতরে বাই ডিফল্ট যেটা থাকবে সেটাই প্রিন্ট হয়ে যাবে। তাহলে এখানে কি বললাম যে নাম্বার থ্রি ইজ গ্রেটার, তাহলে নাম্বার থ্রি হলো আমাদের বড়। এখন হলো আমরা একটু চেক করি, রান করলাম, খেয়াল করেন কি বলছে যে নাম্বার টু ইজ গ্রেটার। আমি দেখতে পাচ্ছি কি যে হ্যাঁ নাম্বার টু সবার থেকে বড়। ওকে, এখন মনে করেন আমরা এই নাম্বার থ্রির মানটা চেঞ্জ করে দিলাম, এখন সবার থেকে বড় কে বলেন? নাম্বার থ্রি। তো যদি আমরা এখন নাম্বার টু নাম্বার টু বড় এখনো, এখন নাম্বার টু বড়, এখানে এখন নাম্বার থ্রি বড়, নাম্বার থ্রি বড়। হ্যাঁ, তো আমরা কি করলাম, নাম্বার থ্রি বড়। হ্যাঁ নাম্বার থ্রি বড়, তাহলে আমি কি স্যার করলাম এখন যদি প্রোগ্রামটা রান আমি করলাম। যদি হ্যাঁ বলুন। নাম্বার ওয়ান, আচ্ছা নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি যদি আমি আরো নাম্বার নিই, নাম্বার ফোর নাম্বার ফাইভ, তাহলে আমার কি এখান থেকে ইউজ ইট দিয়ে কি আবার আরো আরেকবার লিখতে মানে চেক করতে হবে নাম্বার টু থেকে নাম্বার ওয়ান? হ্যাঁ হ্যাঁ চেক করতে হবে, মানে সিরিয়ালে এভাবে যেতে হবে। হ্যাঁ কিন্তু এখানে আরেকটা কাজ করতে হবে। তখন কি করতে হবে, এখানে আপনার একটা কন্ডিশন বাড়বে, তখন এখানে আপনাকে বলতে হবে এরকম করে যে নাম্বার ওয়ান নাম্বার টু থেকে বড়, নাম্বার থ্রি থেকে বড়, আবার বলতে হবে যে নাম্বার ওয়ান নাম্বার ফোর থেকে বড় কিনা, বা চেক করতে হবে। ওকে, আবার সাথে এরকম যখন আপনি এলসিএফ ইউজ করেছেন এরকমভাবে আপনাকে আর একটা এলসিএফ ইউজ করতে হবে। ওকে, আচ্ছা এখন যদি আমরা এইখানে নাম্বার ওয়ানকে সবার থেকে বড় করে দিই, এখন যদি আমরা চেক করি তাহলে কি বলতেছে যে নাম্বার ওয়ান ইজ গ্রেটার। ওকে, আমি মনে করেন এটি করা দিল কত, আমরা এটা করলাম 2000, সবার থেকে বড় কেটা এখন নাম্বার থ্রি। তো আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার থ্রি ইজ গ্রেটার। আমি শুধুমাত্র এখন এখান থেকে নাম্বারটা নিয়ে নিয়ে এক্সপ্লেন করব। এখানে নাম্বার ওয়ান আর নাম্বার টু, তো নাম্বার ওয়ান গ্রেটার দেন নাম্বার টু, তো নাম্বার ওয়ান কিন্তু নাম্বার টু এর থেকে বড়, কন্ডিশন সত্য। ওকে, নাম্বার ওয়ান বড় নাম্বার থ্রির থেকে, এখানে কিন্তু কন্ডিশন মিথ্যা, কারণ কি নাম্বার থ্রির থেকে নাম্বার ওয়ান কিন্তু বড় না, তার মানে কন্ডিশন এখানে কী হয়ে গেল, মিথ্যা হয়ে গেল। তাহলে এখানে আর ঢুকবে না আর এটার কাজও করবে না। তখন চেক করবে আমাদের এই কন্ডিশন, এখন বলবে যে নাম্বার টু তুমি নাম্বার ওয়ানের থেকে বড় কিনা, নাম্বার টু নাম্বার ওয়ানের থেকে বড় কিনা, বড় না, কন্ডিশন মিথ্যা। যখন কন্ডিশন মিথ্যা হয় তাহলে এইটা চেক করার প্রয়োজনই নেই, যেহেতু অ্যান্ড অপারেটর ইউজ করেছে। যদি একটা মিথ্যা হয় তার মানে কি টোটাল কন্ডিশন মিথ্যা, তার মানে এখানে আর কোনো কাজ নেই, ঢুকবে না, শেষ। তখন বাই ডিফল্ট যেটা থাকবে সেটা প্রিন্ট হবে।
যেহেতু আমাদের নাম্বার 1 বড় না, নাম্বার 2 বড় না, তাহলে আমাদের নাম্বার 3 বড় হবে। এটাই ছিল আসলে কন্ডিশনস। সবাই বুঝতে পেরেছে কিনা? স্যার বুঝা গেছে। একটু ভিডিওটা ভালো করে দেখবেন 2-1 বার, তাহলে কিন্তু বুঝবেন। এবং এইটা একবার বুঝে ফেললে আপনাদের কন্ডিশন নিয়ে আর কোনো ঝামেলা পোহাতে হবে না। শুধু একবার একটু মাথায় প্রেশার পড়বে, যারা আসলে বিগিনার্স তাদের মাথায় একটু প্রেশার পড়বে ফার্স্ট টাইমটা। যদি একবার কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনার ইফ এলস কন্ডিশন নিয়ে আর কখনো কাজ করতে গেলে প্যারা খেতে হবে না। ওকে, এখন আমরা আরেকটা ছোট প্রোগ্রাম করব, এবং ওই প্রোগ্রামটায় আমরা একটা কাজ করব। সেটা কি? আচ্ছা, তার আগে আমরা স্ট্যাটিক নাম্বার থেকে দেখি, আমরা কিবোর্ড থেকে ইনপুট করে নিব। তো এইখানে আমরা একটা ভ্যালু নিচ্ছি, যেমন নাম্বার, ভ্যালুটা কত, যেমন 200। এখন আমরা চেক করব যে এই ভ্যালুটা জোড় নাকি বিজোড়। আচ্ছা, একটা নাম্বার জোড় নাকি বিজোড় এটা আমরা কেমনে বের করতে পারি? আপনারা প্রোগ্রামের কথা চিন্তা করেন না, প্রোগ্রামের বাইরে জাস্ট আসলে লজিকটা কোথায় বা আমরা কেমনে বের করতে পারি, কেউ বলতে পারবেন? আমরা কিন্তু ভাগ করলে জোর, হ্যাঁ বলুন। যদি 2 দিয়ে ভাগ করি তাহলে জোর। আচ্ছা, হ্যাঁ, একটা কাছাকাছি গিয়েছেন। 2 দিয়ে ভাগ করে যদি 0 হয় তাহলে জোড়, আর 0 না হলে বিজোড়। ঠিক আছে, আমরা এটাকে এরকম বলতে পারি যে 2 দিয়ে ভাগ করার পরে যদি আমাদের ভাগশেষ না থাকে তখন সেটা জোড়, আর যদি কোনো কারণে ভাগশেষ থাকে তাহলে সেটা বিজোড়। সাপোজ আপনি 4কে ভাগ করলেন 2 দিয়ে, ভাগফল কত? 2, ভাগশেষ কত? নাই। 5কে ভাগ করলেন 2 দিয়ে, ভাগফল কত? 2, মানে 2 দুগুণে 4, 1 কিন্তু ভাগশেষ থাকে। আর যেহেতু ভাগশেষ আছে তার মানে কি 5 হলো কি বিজোড় সংখ্যা। সবাইকে বুঝতে পেরেছি? জি। ওকে, তারপর এটাই করবো, চেক করবো ইফ। আর কেমনে বাক্সে বের করতে হয় এটা কিন্তু আমরা মডুলাসে দেখেছিলাম, রাইট? সো নাম্বারকে আমরা 2 দিয়ে ভাগ করার পরে যদি ভাগশেষটা 0 সমান হয় তাহলে আমরা বলবো দ্য নাম্বার ইজ ইভেন, অন্যথায় নাম্বার ইজ অড। আমি আরেকবার এক্সপ্লেন করেছি, খুবই ছোট একটা প্রোগ্রাম। যে নাম্বারকে এই যে নাম্বার ভেরিয়েবলটা, এইটাকে আমরা 2 দিয়ে ভাগ করার পরে যে ভাগশেষটা বের হয়েছে, আমরা কিন্তু এটা জানি যে মডুলাসের কাজ হলো কি ভাগশেষ বের করা, যেটা আমরা গত ক্লাসে দেখেছি। তো এইখানে হলো ভাগশেষ যদি 0 সমান হয়, দ্যাট মিন্স আমাদের কোনো ভাগশেষ নেই, সেক্ষেত্রে আমরা বলবো যে নাম্বারটা হলো জোড় সংখ্যা। আর যদি কোনো কারণে আমাদের এই কন্ডিশন মিথ্যা হয়, তার মানে যদি আমাদের ভাগশেষ 0 সমান না হয়, সেই ক্ষেত্রে আমরা বলবো যে এই নাম্বারটা হলো বিজোড় সংখ্যা। কারো কোনো কনফিউশন আছে? Anyone have any questions? কথা বলেন, বুঝলেও বলবেন, না বুঝলেও বলবেন। ঠিক আছে স্যার, বুঝেছি। ক্লিয়ার। ওকে, ঠিক আছে। তাহলে যদি আমরা এখন রান করি তাহলে আমাদের আউটপুট কি আসার কথা? নাম্বার ইজ ইভেন, মানে নাম্বারটা জোড় সংখ্যা। কারণ কি 200 তো অবশ্যই জোড় সংখ্যা হবে, আর 200কে যদি 2 দিয়ে ভাগ করেন ভাগফল কত হবে? 100 হবে, আর আপনার ভাগশেষ কিছুই থাকবে না। এখন যদি আপনি বলেন যে 201, তখন কি নাম্বারটা বিজোড় সংখ্যা, নাম্বার ইজ অড। কারণ কি 200কে আপনি 2 দিয়ে, হ্যাঁ, নাম্বারকে আপনি 2 দিয়ে ভাগ করার পরে ভাগফল হবে কত? 100, আর ভাগশেষ কত থাকবে? 1 থাকবে। যেহেতু ভাগশেষ থেকে যাবে 1, তার মানে হলো আমাদের এই কন্ডিশন মিথ্যা হবে। কারণ কি ভাগশেষ 0 সমান না, তখন হলো বাই ডিফল্ট আমাদের এলস প্রিন্ট হবে। ওকে, এখন এই কাজটাই আমরা হলো এখানে এই যে নাম্বারটা আমরা এখানে স্ট্যাটিক বসাবো না, আমরা হলো কিবোর্ড থেকে নাম্বারটা নেব। মানে কিবোর্ড থেকে আমরা একটা নাম্বার দেবো এবং ওই নাম্বারটা হলো জোড় না কিবোর্ড সেটা আমরা বের করবো। ওকে, তো আমরা তাহলে এইখানে আর স্ট্যাটিক কোনো নাম্বার বসাচ্ছি না। আমরা কিবোর্ড থেকে নাম্বার নেব, কি করব?
কিবোর্ড থেকে নাম্বার নেওয়ার জন্য আমাদের হলো ইনপুট আউটপুট একটা প্যাকেজ আছে, ওই প্যাকেজটাকে প্রথমে আমাদের ইম্পোর্ট করতে হবে .io। এখানে লিখবেন যে ইম্পোর্ট .io এবং আমি যেমন লিখছি এরকম লিখতে হবে, ঠিক আছে। এরপর আমরা এখানে বলবো যে stdin ডট রিড লাইন সিনক্রোনাইজ রিড লাইন সিনক্রোনাইজ, আর এখানে ইন্টিজার হবে না, এটা হবে স্ট্রিং। ওকে, এখন এখানে একটা বিষয়টা দেখেন, বিষয়টা কি। আচ্ছা, তার আগে আমরা একটা স্টেটমেন্ট প্রিন্ট করি, যাতে আমরা বুঝতে পারি যে কিবোর্ড থেকে আমাদেরকে কিছু বলতে আছে এটা নাম্বার দেওয়ার জন্য। তো আমরা এখানে বলতে পারি যে ইন্টার এ নাম্বার, যাতে আমরা একটা হিন্টস পাই, আমরা যাতে বুঝি যে আমাদের একটা নাম্বার দিতে হবে। আচ্ছা, এখন এখানে কি হচ্ছে, এইখানে stdin-এর ফুল মিনিং হলো স্ট্যান্ডার্ড ইনপুট। ওকে, std তো স্ট্যান্ডার্ড, মাইক্রোফোন বন্ধ করুন। std মানে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড ইনপুট ডট রিড লাইন সিনক্রোনাইজেশন। ওকে, এই ফাংশনটার কাজ কি, কিবোর্ড থেকে ইনপুট নিব এবং কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার পরে এইটাকে হলো আমরা এই নাম্বার ভেরিয়েবলের ভিতরে স্টোর করব। আর যখন আমরা কিবোর্ড থেকে ইনপুট নিই সবসময় সেটা স্ট্রিং টাইপেরই হয়ে থাকে, এটি কখনো এটা ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান টাইপের হতে পারে না। যখন আপনি কিবোর্ড থেকে কোনো ভ্যালু নেবেন তখন সেটা স্ট্রিং টাইপের ভ্যালু হবে, আর যেহেতু আমরা কিবোর্ড থেকে ভ্যালু নিচ্ছি সেহেতু এটা স্ট্রিং টাইপের ভ্যালু হচ্ছে এবং এইটাকে হলে আমরা এই নাম্বারের ভিতরে স্টোর করলাম। আচ্ছা, এখন যেটা বিষয় সেটা কি, যে এখানে একটা আমরা ইরর পাচ্ছি। স্যার ওই যে তোমার থেকে আগে একটা যে চিহ্নটা দিচ্ছেন ওটার নাম কি স্যার? এটাকে বলা হয় নাল চেক অপারেটর। ওকে, এটাকে বলা হয় নাল চেক অপারেটর, যাতে হলো আমরা কিবোর্ড থেকে কোনো একটা নাল ভ্যালু নিতে না পারি। সাপোজ আমরা কিবোর্ড থেকে একটা স্পেস দিয়ে এন্টার করে দিলাম, কোনো ভ্যালু নিলাম না, তখন তো আসলে আমাদের এখানে ওটা আমি কিভাবে উঠাবো কিবোর্ড? হ্যাঁ, আমি দেখাচ্ছি একটু পরে দেখাচ্ছি। সো আমি এইটুকু জাস্ট বলে রাখি যাতে আপনি কিবোর্ড থেকে কোনো নাল ভ্যালু পাঠাতে না পারেন, এই কারণে হলো আপনার এখানে নাল চেক অপারেটর ইউজ করতে হয়। ওকে, এখন এইখানে খেয়াল করেন যে নাম্বারটা আমরা পাইলাম সেই নাম্বারটা কী টাইপের, স্ট্রিং টাইপের, কিন্তু যখন আমাদের কাজ করতে হবে তখন তো আমাদের কাজ করতে হবে কি নিয়ে, ইন্টিজার নিয়ে। তাহলে এখন কি করতে হবে, এখন হলো এই নাম্বারটাকে আমাদের ইন্টিজারে কনভার্ট করতে হবে। কি করব, আমরা ইন্টিজারে কনভার্ট করব। তাহলে ইন্টিজারে কনভার্ট করার জন্য আমাদের লিখতে হবে যে ইন্টা ডট পার্স, এবং এইটার ভিতরে হলে আমরা বলে দেব আমাদের ওই নাম্বারটাকে। একটু খেয়াল করি, আগে কি ছিল, আগে শুধুমাত্র নাম্বারটা ছিল, কিন্তু এখন হলো এই নাম্বারটা স্ট্রিং টাইপের নাম্বার। এখন একটা স্ট্রিং টাইপের নাম্বারকে তো আপনি আসলে যোগ বিয়োগ গুণভাগ করতে পারেন না, কারণ কি স্ট্রিং মানে কি একটা কোটেশন, মানে টেক্সট টাইপের একটা ভ্যালু, তাই না। এখন একটা টেক্সট টাইপের ভ্যালুকে কি আপনি দুইতে ভাগ করতে পারেন না। সাপোজ মনে করেন টেক্সট মানে হলো একটা এ, এখন আপনি এ কি দুইতে ভাগ করতে পারবেন না। তো এখন যখন আমরা কিবোর্ড থেকে একটা ভ্যালু নেব, সাপোজ কিবোর্ড থেকে আমরা নিলাম মনে করেন 10, এই 10টা কিন্তু বর্তমানে আসলে ইন্টিজার টাইপের হবে না, এটা হলো একটা স্ট্রিং টাইপ হয়ে আছে। এখন এই স্ট্রিং টাইপটাকে হলে আমাদের ইন্টিজারে কনভার্ট করতে হবে। এই কারণে আমরা বললাম কি যে ইন্টা ডট পার্স এবং এর ভিতরে আমরা এই ভ্যালুটা বলে দিলাম। তাহলে কি হবে, এখন এটা স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে। তারপর হলে আমরা 2 দিয়া সেটাকে ভাগ করে বাকশিসটা বের করতে পারবো। ওকে, এখন যদি আমরা এটাকে রান করি, এখানে একটু খেয়াল করেন কি বলছে যে ইন্টার এ নাম্বার। আচ্ছা, তার কথা বলি আমি, সেটা কি যে আপনি যখন এইখানে প্রেস করবেন তখন আপনাদের এইরকমের নাও আসতে পারে, কারণ আমার হলো একটা এক্সটেনশন ইনস্টল করা আছে, এই কারণে হলো আমার টার্মিনালের ভিতরে এখানে রানে প্রেস করলে চলে আসতেছে, বাট আপনাদের ক্ষেত্রে এটা নাও হতে পারে। সেক্ষেত্রে কী করতে হবে এটা পরে বলতেছি। এখানে বললাম সাপোজ মনে করেন যে 10, কি বলতেছে যে নাম্বার ইজ
ইভেন, মানে নাম্বারটা হলো জোড় সংখ্যা। বলতেছি 9, সরি এটা রান করতে হবে এগেন আবার। বলছো 9 নাম্বার ইজ অড, নাম্বার বিজোড় সংখ্যা। ওকে, তার মানে কি করতে পারলাম আমরা এখন কিন্তু কিবোর্ড থেকে একটা ভ্যালু নিতে পারলাম। এবং যখন আমরা এখানে দেখেন এই যে ইন্টারের নাম্বার, এটা হলো আমাদের এই হিন্সটা। ওকে, তারপরে আমরা যখন কিবোর্ড থেকে একটা ইন্টার করলাম তখন ভ্যালুটা এখানে আসলো এবং সেটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করলাম। তারপরে আমাদের আগের মতো করে 2 দিয়ে ভাগ করে ভাগশেষ বের করলাম, তারপর কন্ডিশনটা আগের মতো চেক করলাম। ওকে, শুধুমাত্র এক্সট্রা কি অ্যাড হয়েছে এখানে, আগে আমাদের একটা স্ট্যাটিক ভ্যালু দেওয়া ছিল, এখন আমরা কিবোর্ড থেকে নাম্বারটা নিচ্ছি। ওকে, এখন যেটা বলছিলাম যাতে আপনাদের এরকমের না আসে, সেক্ষেত্রে মেবি রানার নামে একটা এক্সটেনশন আছে, কোড রানার। হ্যাঁ, কোড রানার, এই এক্সটেনশনটা ডাউনলোড মানে ইনস্টল করতে হবে। ওকে, এখানে আপনি সার্চ করবেন এখানে এসে যে কোড রানার, এরপর এটা পেয়ে যাবেন। এখান থেকে আপনি জাস্ট ইনস্টলে ক্লিক করবেন, এরকম দেখবেন লেখা আছে ইনস্টল, এখানে ক্লিক করবেন। আর এখানে মানে আরেকটু কাজ করতে হয় সেটিংসে গিয়ে, আই থিঙ্ক আচ্ছা দাঁড়ান একটু দেখি আমরা। সেটিংসে যাওয়ার পরে এটাকে অন করতে হবে। দেখেন এই যে কোড রানার রান ইন টার্মিনাল, ওকে, এটাকে চেক মার্ক করতে হবে। এটা দেখবেন বাই ডিফল্ট মনে হয় চেক মার্ক করা থাকে না, ওইটাকে চেক মার্ক করতে হবে। ঠিক আছে, তাহলেই আপনারা আমার মতো করে আউটপুট দেখতে পাবেন। তো আপনি কী করবেন, এখান থেকে সেটিংসে ঢুকে এইটাকে হলো আপনারা এখান থেকে অন করে দিবেন। ওকে, আচ্ছা ঠিক আছে। আর যদি চান যে আপনারা এই এক্সটেনশনটা ব্যবহার করবেন না, সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো যে সরাসরি এইখানে আপনি এখান থেকে রান না করে আপনি যেটা করবেন সেটা হলো আপনার এই যে এই যে আপনার যে ফাইল নেমটা, এই ফাইল নেমে এসে মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে ওপেন ইন ইন্টিগ্রেটেড টার্মিনাল এটা সিলেক্ট করবেন। তারপরে এখানে লিখবেন যে ডট রান, এন্টার করবেন। তখন দেখবেন যে আপনারা এই যে ইন্টারের নাম্বার, এই যে হিন্সটা এখানে পেয়ে গেছেন। তারপরে হলো একটা ভ্যালু কিবোর্ড থেকে দিবেন, তারপরে ইন্টার দেবেন, ফলাফলটা পেয়ে যাবেন। ওকে, এরকমও করতে পারেন। আর আপনি এক্সটেনশনটা ইনস্টল করতে পারেন, আপনাদের ইচ্ছে যে নাকি আপনি রান করবেন। ওকে, সবাইকে বুঝতে পেরেছি কিনা? বুঝতে পেরেছি। জি বুঝা গেছে। তাহলে আমাদের এইটুকু থাকবে আজকের। ইনশাল্লাহ আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো। আমরা হলো এখানে বিগ নাম্বার মানে হলো বড় সংখ্যাটা বের করেছি, আপনারা কি করবেন, স্মল নাম্বার বের করবেন। মনে করেন 3টে ভেরিয়েবল থাকবে, সেখান থেকে আপনারা স্মল নাম্বারটা খুঁজে বের করবেন। ওকে, আর এইখান থেকে